আজ এক মাস হলো আমরা আমাদের চ্যানেলে মনিটাইজেশন কমপ্লিট করেছি। আগের মাসের 1 ডিসেম্বর আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ কমপ্লিট করেছিল, আর আজ হচ্ছে 2 জানুয়ারি। তো এই এক মাসে আমরা ইউটিউব থেকে কত টাকা ইনকাম করতে পেরেছি। তো আমাদের মনের ভেতর অনেকেরই প্রশ্ন থাকে যে একবার যদি ইউটিউবের চ্যানেলটা মনিটাইজেশন কমপ্লিট করতে পারি তো ইউটিউব থেকে ভাই প্রচুর টাকা। তো কত টাকা বা কত ডলার আমি এই এক মাসে ইনকাম করেছি সেটা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা এনজয় করো, আর চ্যানেলে যদি প্রথম হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখতে পারো। প্রথমে আমরা আমাদের ফোন থেকে ওয়াইটি স্টুডিওটা ওপেন করব। তো এখানে আমরা ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিয়েছি। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর দেখো সাবস্ক্রাইবারটা দেখাচ্ছে, ভিউজ দেখাচ্ছে, ওয়াচ টাইম দেখাচ্ছে, আর সাবস্ক্রাইবার এটা গেন হয়েছে না লস হয়েছে সেটা দেখাচ্ছে, আর তার সাথে কিন্তু দেখাচ্ছে এস্টিমেটেড রেভিনিউ। তো আমি এই এক মাসে কত টাকা ইনকাম করতে পেরেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো তারপর আমরা চলে যাব অ্যানালিটিক্স অপশনে। তো অ্যানালিটিক্স অপশনে যাওয়ার পর আমরা একদম শেষ অপশন যেটা আছে সেটা হলো রেভিনিউ। তো এই রেভিনিউ অপশনে কিন্তু আমরা চলে যাব। রেভিনিউতে চলে যাওয়ার পর এখানে এস্টিমেটেড রেভিনিউ দেখাচ্ছে দেখো 194 টাকা 22 পয়সা। এরপর আমরা নভেম্বরটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখো দেখাচ্ছে যে 0.00। তো আমাদের যেহেতু নভেম্বরেতে মনিটাইজেশনটা অন হয়নি তাই নভেম্বরে কিন্তু আমরা ইউটিউব থেকে কোনো টাকা আর্ন করতে পারিনি। জানুয়ারিতে সিলেক্ট করছি। তো জানুয়ারিতে সিলেক্ট করার পর দেখো দেখাচ্ছে 8 টাকা 83 পয়সা কিন্তু আমরা জানুয়ারি মাসে ইনকাম করতে পেরেছি। তো আজ আমি যখন ভিডিওটা শ্যুট করছি তো আজকের তারিখ হচ্ছে 5 তারিখ। তো এটা 4 তারিখ পর্যন্ত কিন্তু ইউটিউব আপডেট করে দিয়েছে। তো টোটাল এই 4 দিনে আমি 8 টাকা 83 পয়সা ইউটিউব থেকে কিন্তু ইনকাম করতে পেরেছি। এরপর আমরা চলে যাব ডিসেম্বর মাসে। তো ডিসেম্বর মাসেই আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন কমপ্লিট করতে পেরেছিল, এবং ডিসেম্বর মাসে আমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করতে পেরেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ডিসেম্বর মাসে আমি ইনকাম করেছি 207 টাকা 60 পয়সা। টোটাল আমি 207 টাকা 60 পয়সা কিন্তু ডিসেম্বর মাসে ইনকাম করতে পেরেছি। তো এর মধ্যে অ্যাডের টাকা আছে এবং ভিউজের টাকা আছে। তো অ্যাডের টাকা আমার কত টাকা আছে সেটা কিন্তু এবার আমি তোমাদেরকে দেখাবো। এরপর আমরা রেভিনিউ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা এস্টিমেটেড রেভিনিউ পর দেখো লেখা আছে ওয়াচ পেজ অ্যাড। তো ওয়াচ পেজ অ্যাডটাতে আমরা সিলেক্ট করেছি, এবং দেখো এখানে দেখাচ্ছে 158 টাকা 75 পয়সা কিন্তু আমরা অ্যাড থেকে ইনকাম করতে পেরেছি। তার মানে 207 টাকার মধ্যে 158 টাকা আমার কিন্তু অ্যাডের টাকা, বাকিটা কিন্তু আমি ভিউজ থেকে ইনকাম করেছি। আর এখানে দেখো দেখাচ্ছে যে 89 টাকা 13 পয়সা কিন্তু আমরা অ্যাড থেকে ইনকাম করতে পারবো। তো এখানে দেখো একটা জিনিস লেখা আছে, তো সেই জিনিসটা আমি তোমাদের বলে দিই যে প্লেব্যাক বেস্ট কস্ট ফর এভরি 1K ভিউজ 89 টাকা 13 পয়সা। তো আমার 1000 যদি অ্যাড আসে আমার চ্যানেলে তো সেক্ষেত্রে আমি 89 টাকা 13 পয়সা কিন্তু ইনকাম করতে পারবো। এটা কিন্তু আপ ডাউন করে, এটা যাদের চ্যানেলে বেশি পরিমাণে ভিউজ আসে বা যাদের সাবস্ক্রাইবার অনেক বেশি তারা কিন্তু এটা অনেক বেশি টাকা কিন্তু আর্ন করে এই অ্যাড থেকে। তো এইটা আমার টোটাল অ্যাড থেকে ইনকাম। তো এই অ্যাডের টাকাটা কিন্তু বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম দিয়ে থাকে ইউটিউব। তো তার মধ্যে ইউটিউব এটা আমাকে গড় করে দিয়েছে যে 89 টাকা 13 পয়সা। আমার চ্যানেলে 1000 যদি অ্যাড আসে তো আমি 89 টাকা 13 পয়সা কিন্তু ইনকাম করতে পারবো। তার মানে আমার চ্যানেলে যদি 1 লাখ ভিউজ আসে তো 1 লাখ ভিউজ আসা মানে মোটামুটি ধরে নাও 2 লাখ কিন্তু অ্যাড আসবে। 2 লাখ না এলেও 1.5 লাখ বা 1 লাখই ধরো, আমি ধরলাম যে 1 লাখই অ্যাড আসছে। তো 1 লাখ অ্যাড আসা মানে তুমি অ্যাড থেকেই টোটাল 8,900 টাকা কিন্তু ইনকাম করতে পারবে। মানে 1000 ভিউজে তুমি 89 টাকা ইনকাম করছো, 10,000 ভিউতে 890 টাকা, আর 1 লাখ মানে 8,900 টাকা কিন্তু তোমরা ইনকাম করতে পারবে। এটা কিন্তু আমি খুব ন্যূনতম অ্যামাউন্ট বললাম। এটা যারা বড় বড় ইউটিউবার তাদের কিন্তু এটা অনেক বেশি, আর তাদের ভিডিওতেও কিন্তু অ্যাডও অনেক বেশি পরিমাণে কিন্তু আসে। তো এরপর আমি তোমাদের দেখাবো যে শর্টস থেকে তোমরা কত টাকা ইনকাম করতে পারবে। দেখো শর্টস ভিডিও এখন ইউটিউবে দেওয়া মানেই তোমার কিন্তু ভাইরাল হবে। সে শর্টস ভিডিও তোমার কোয়ালিটি থাকুক বা না থাকুক, তোমার লং ভিডিওতে হয়তো 100টা ভিউজ আনতে বা 1000টা ভিউজ আনতে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু একটা শর্টস ভিডিওতে তুমি দেয়া মাত্রই দেখবে 1 লাখ 2 লাখ 1000 2000 মানে 1-2000 ভিউজ শর্টসে আসা কোনো ব্যাপারই না।
তো আমি এখানে কিছু শর্টস ভিডিও দিয়েছিলাম, তো সেই শর্টস ভিডিও থেকে আমি কত টাকা আর্ন করেছি সেটাও কিন্তু আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি অনেক কটা শর্টস ভিডিও আপলোড করেছিলাম, তো পরপর তোমাদের দেখাচ্ছি। দেখো টোটাল আমি ইনকাম করেছি 47 পয়সা, মানে একটা 50 পয়সাতে চকলেটও এখন দেয় না কেউ। মিনিমাম 1 টাকা বা 2 টাকার নিচে, কোনো 2 টাকার নিচে এখন তো আর কিছু হয় না, 1 টাকায় যদিও এখনও চকলেট পাওয়া যায়। তো আমি শর্টস দেখে 50 পয়সার থেকেও কিন্তু কম টাকা আর্ন করেছি, মানে একটা টফিও কিন্তু হবে না এই 47 পয়সায়। যদি মিনিমাম 50 পয়সা ইনকাম করতাম তো 50 পয়সা তো মার্কেটে চলতো না, কিন্তু 50 পয়সা তবু একটা চকলেট পাওয়া যায়, তো সেটাও কিন্তু আমি ইনকাম করতে পারিনি শর্টস থেকে। তো দেখো এখানে সব শর্টসই ম্যাক্সিমাম 0 আর যে শর্টসটায় আমার সব থেকে বেশি ভিউজ এসেছিলো সেই শর্টসটাতেই আমি 0 পয়সা ইনকাম করেছি। তো এখানে দেখো 1 পয়সা, 2 পয়সা, 3 পয়সা, 4 পয়সা, 6 পয়সা, 10 পয়সা এবং লাস্ট যেটা সব থেকে আমার বেশি ইনকাম হয়েছে সেটা হলো 12 পয়সা। তো সেই ভিডিওটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট কীভাবে তোমরা ওপেন করবে, এই ভিডিওটাতে আমি 12 পয়সা ইনকাম করতে পেরেছি। তো এই ভিডিওটাতে আমার কত ভিউজ এসেছিলো সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো এই ভিডিওটায় আমার 184টা ভিউজ এসেছিলো এবং 184টা ভিউজই আমি কিন্তু 12 পয়সা ইনকাম করেছি। তো এরপর আমরা মেম্বারশিপ বাটনটায় কিন্তু ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো মেম্বারশিপ থেকে টোটাল আমরা কিন্তু 35 টাকা ইনকাম করেছি। আর সুপার স্টিকার থেকে আমি এখনও পর্যন্ত কোনো রকম কোনো ইনকাম করতে পারিনি। সুপার স্টিকার থেকে আমি পুরো 0 টাকা ইনকাম করেছি, কারণ আমার চ্যানেলে এখনও পর্যন্ত কেউ সুপার স্টিকার দেয়নি। তো দিলে হয়তো এটা আমার 0 থাকতো না, তো এটা থেকেও আমি কিন্তু কিছু না কিছু আর্ন করতাম। তো ভবিষ্যতে আমি যদি কোনো দিন সুপার স্টিকার আমার চ্যানেলে পাই, তো তখন কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে সুপার স্টিকার থেকেও তোমরা কত টাকা ইনকাম করতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।